Believe me, never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do just to feed me, and what was left over I put towards my dreaming. But the only thing in life that has meaning are the things you gotta work for, believe me. Take into your hands a plan, your own hands can land your own brand. And damn, I feel like no one takes accountability. They want the credibility, convincingly unwilling to put in the fucking hours it takes to get some power. Don't be fucking sour, take a cold shower, scream until you're louder, work until you're prouder, and fuck all the doubters, they're just fucking downers. I swear to God they all let me down. I always fought just to wear the crown. I'm pissed off at these fucking clowns who were all taught they deserve an ounce. It's only worth it if you work for it. It's only worth it if you work for it. I won't stop till they hear me now. I won't stop till I wear the crown. I'm just telling you to fight for your dreams, but it's not what it seems. Man, it's hard to be seen when everybody wants to be king. Yeah, they all wanna ring, yeah, we all wanna be free. So show me what you got, what you bring, how you fight in the ring, how you take a fucking swing. Do you got heart, are you mean? Got some scars, got some needs, are you willing to go bleed? I swear to God they all let me down. I always fought just to wear the crown. I'm pissed off at these fucking clowns who were all taught they deserve an ounce. It's only worth it if you work for it. It's only worth it if you work for it. I won't stop till they hear me now. I won't stop till I wear the crown. I swear to God they all let me down. I always fought just to wear the crown. I'm pissed off at these fucking clowns who were all taught they deserve an ounce. It's only worth it if you work for it. It's only worth it if you work for it. I won't stop till they hear me now. I won't stop till I wear the crown. কাছে থাকে না কিংবা পাওয়া যায় না, তো তখন তো অন্য কিছু দিতেই হয়। তো বাবাকে এবার চন্দন পরিয়ে দিচ্ছি, আর আমি সাদা চন্দনই দিচ্ছি। বাবা যেমন নীলকণ্ঠ, আকন্দ, অপরাজিতা, ধুতরা, এই সমস্ত বাবা কলকে, এই ফুলগুলো খুবই পছন্দ করে। বাবা তো চেষ্টা করেছি কিন্তু কলকে ফুলটা পাইনি, তাই জন্য দিতে পারলাম না। ওম নমঃ শিবায় বলে বলে আমি বেলপাতা দিয়ে দিচ্ছি, তবে 3খানা বেলপাতা দেব।
বাবা তো বেলপাতাতেই খুবই সন্তুষ্ট হয়ে যায়। আর একটু দ্রুব্বা দিয়ে দেব। এবারে নন্দী মহারাজকেও বেলপাতা আর দুব্বা দিয়ে দেব। এবারে দিয়ে দেব ধুতরার ফুলটা। বাবা এই ফুল খুবই পছন্দ করেন এবং ফলটাও বাবা খুব পছন্দ করেন, তাই জন্য একটা ফলও রেখেছি বাবার জন্য। আর এবারে দিয়ে দিচ্ছি নীল অপরাজিতা। এই ফুলটাও বাবার খুবই প্রিয়। তারপর একটু ফুল দিয়ে সাজিয়ে নেব এখন। বাবাকেও এবং অন্য দেবতাকেও একটু ফুল দিয়ে সাজিয়ে নেব। ফুল দিয়ে না সাজালে ঠিক ভালো লাগে না দেখতে, এবং মানে পুজো যে দিলাম মানে সেটাও মনে হয় না, এবং মানে ঠিক মনটা ভরে না। ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে খুবই ভালো লাগে। আর আমার মতন মনে হয়, আমার তো মনে হয় সবারই এটা মানে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে সবারই আমার মতন ভালোই লাগে। কি বন্ধুরা, তাই তো? কমেন্ট করে জানিও। ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে খুবই ভালো লাগে, আর দেখতে তো খুবই ভালো লাগে। তো উপরেও আমাদের তারা মা আছে, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী আছে, বাবা ভোলানাথও আছে। তো সবাইকেই মালা পরিয়ে দিয়েছি। আর
আর সকালবেলা আজকে আমি যখন 5:30টার সময় উঠেছি, উঠে জিয়াকে সোনাকে রেডি করাবো, স্কুলে পাঠাবো, আজকে সোমবার। তো মা দেখি বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জোরে না ঝিরিঝিরি পড়ছে। তো হাজব্যান্ড বললো না আজকে আর স্কুলে পাঠাতে হবে না, তো এই কারণে ওদেরকে পাঠাইনি। তো আর এখন একটুখানি চা খেলাম, পুজো দিয়ে উঠে একটু চা খেলাম। এখন রান্নাবান্না করব দুপুরের। আর আজকে তো রাত্রেবেলা নিমন্ত্রণ আছে, বিয়ে বাড়িতে যাওয়া আছে, ওই কারণে চুলে শ্যাম্পুও করেছি। তবে চা খেতে খেতে চুলটা ছেড়ে দিয়েছিলাম, বেশ শুকিয়ে গেছে। আর আজকে বেশি কাছাকাছি করিনি, কারণ কালকে যেগুলো কেটেছি সেগুলোই ঠিকঠাকভাবে মানে শুকায়নি এখনও। আর ওই মানে মোটা জিন্সের প্যান্ট, ওটা তো মানে 2 দিনে শুকাবে না, 3 দিন লাগবে। বর্ষাকালে জিন্সের প্যান্ট শুকাতে 3 দিন লাগে, কারণ রোদে শুকানো আর হাওয়াতে শুকানো একটু তো সময় বেশি লাগবেই। আর বর্ষাকালে বর্ষা তো হবেই, আর কিছু করারও নেই, এই হলো কথা। আর তারপরে রাত্রেবেলাতে আজকে বিয়ের নিমন্ত্রণ আছে। তো আজকে সোমবার, আমি খাবো না বিয়ে বাড়িতে, কিন্তু সেজে গুজে যাবো। আমার বিয়ে বাড়িতে হচ্ছে সেজে গুজে যাবো, আনন্দ করব, ওটাই আমার খাওয়াটা কোনো ব্যাপারই না। কারণ এবেলা খাবো আমি, ওবেলাও আবার আমাকে খেতে হবে। আমি এটাই মনে করি, আনন্দটাই মানে মেন কথা, খাওয়া দাওয়াটা বড় কথা না। আজকে তো নিরামিষ, সোমবার নিরামিষ। আর রান্নাবান্না করবো। তো দেখতে দেখতে 2টো সোমবার হয়ে গেল শ্রাবণ মাসের। তো বাবার স্পেশাল মাস চৈত্র মাস আর শ্রাবণ মাস, তো দেখতে দেখতে 2টো হয়ে গেল। ঠিক আছে, তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। আর বেশি কিছু তো করবো না, কারণ রাতে খাবো না, তো সেইভাবেই অল্প একটু রান্নাবান্না করবো এখন। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসে দেখো এখানে গ্যাসটা মুছে নিচ্ছি প্রথমে, কারণ সারা রাত যেহেতু ছিল, তাই জন্য আমি প্রত্যেক দিন মানে রান্না শুরু করার আগে তোমার গ্যাস তারপরে চারপাশটা একটু মুছে নিয়ে তারপরে রান্নাটা শুরু করি। গ্যাসটা একটু মুছে নিলাম আর কি, পরিষ্কারই তো ছিল, তবুও একটু মুছে নিলাম। আর নিয়ে তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে একদম ভাতই করব, কারণ রাত্রে যেহেতু নিমন্ত্রণ আছে, তো ভাত করব এখন। সকালে আর দুপুরে হয়ে যাবে, আর রাত্রেবেলা নিমন্ত্রণ, তো এই কারণে একবারে ভাতই করলাম। আর এখানে তোমার পেঁপে বসিয়ে দিলাম, পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর যা যা রান্না করব সমস্ত কিছু কেটে নিয়েছি, কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করি। না হলে নিরামিষ রান্না একটু সবজিটা লাগে বেশি, আর আমি যদি একবার রান্না করি একবার নিচু বসে কাটতে থাকি তাহলে আমার প্রচণ্ড দেরি হয়ে যায়। তো এই কারণে একবারে সমস্ত সবজি কেটে নিয়েছি। তো পেঁপে দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তোমার জল দিয়ে দেবো। আর মানে হালকা পাতলাভাবেই করবো পেঁপে আলুর তরকারিটা। আর ভালো করে কষিয়ে জল দিয়ে তারপরে ঢেকে দিলাম। আর এদিকে উচ্ছে ভাজা হচ্ছে। আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, এই যে দেখো, সোনা জিয়া তো উচ্ছে ভাজা খায় না, ওদের জন্য একটু আলু ভাজা করেছি। ওরা আবার আলু ভাজাটা ভীষণ ভালোবাসে খেতে। আর এদিকে পেঁপে আলুর তরকারিটা মোটামুটি হয়ে গেছে। আর তারপরে আমি উস্তে ভাজাটা নামিয়ে এখানে মুগের ডাল করেছি আজকে পেঁপে দিয়ে মুগের ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, তবে এখনও ফোটেনি, ফুটে উঠলে তারপরে নামিয়ে দেবো। আর এদিকে তরকারিটা তোমার মোটামুটি হয়ে গেছে। আর এই যে হলো ভাত তো অনেক আগেই হয়ে গেছে। তো এই হলো মানে মেনু আজকের। মুগের ডাল গন্ধরাজ লেবু দিয়ে খাবো দুপুরবেলা। আর সকালবেলা ডাল খাবো না, সকালবেলা তোমার কাঁচকলা সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, সেটা দিয়েই ভাত খেয়ে নেব। সকালবেলা সিদ্ধ খেতে বেশ ভালোই লাগে। কাঁচকলা সিদ্ধ দিয়েছি, একটু আলু দিয়েছি, উচ্ছে দিয়েছি, ওই সমস্ত সেদ্ধ দিয়েই আমি খেয়ে নেব। আর এখন আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছি, কারণ যতই সিম্পল বা কম রান্নাবান্না করো না কেন, গ্যাস তোমাকে মুছতেই হবে। আর প্রেশার কুকারে ডালটা সিটি দিয়েছি, তখন আবার একটুখানি তোমার জলটা পড়েছিল, জল একটু বেশি হয়ে গেছিলো প্রেশার কুকারে, তো জলটাও একটু পড়েছিল। তো আর মানে নোংরা না, দেখতেও ভালো লাগে না,
একটু চারপাশটা পরিষ্কার থাকলে মনটাও দেখবে ভালো লাগে, আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে একটা বেশ ভালো অনুভূতি আসে, আর মনটাও ভালো হয়ে যায় না আমার চারপাশটা পরিষ্কার আছে। আর নোংরাভাবে রেখে দিলে দেখতেও ভালো লাগে না, নিজের মনটার ঠিক ভালো লাগে না যে আমার চারপাশটা নোংরা হয়ে গেছে। তো এই কারণে সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করি। গ্যাসটা মুছে নিয়ে তারপরে বাসনটা মেজে নিচ্ছি, মানে রান্না করলাম। রান্না অল্প বেশি যাই করো না কেন বাসন তোমার বেরোবেই, কম বেশি সে যাই বেরাক, মানে তোমার বাসন তোমাকে রান্নার পরে মাজতেই হবে এক কোমর। তারপরে তো 3 বেলা খাওয়া দাওয়ার পরে তো আছেই। আর ছেলেদের কাজ হলো বাইরে বাইরে কাজ করা, আর আমাদের কাজ হলো ঘরের সংসারের সমস্ত কাজকর্ম করা আর কি। তো আর এই যে গিফটটা দেখছো, এটা মানে বিয়ে বাড়িতে দেওয়া হবে। কালকে হাজব্যান্ড নিয়ে এসছে, তোমাদেরকে তো বলেছিলাম যে হাজব্যান্ড গিফট আনতে যাবে। তো আগের বিয়েতে মিক্সি দিয়েছি, তো এই কারণে এই বিয়েতেও মিক্সি দেওয়া হবে। তো এখন ঘরদোরটা একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে আবার বসে পড়লাম জিয়াকে খাওয়াতে। জিয়াকে খাইয়ে তারপরে আমি খাবো, আর সোনা তো খাচ্ছে, ওকে তো আর খাই দিতে হয় না, ও একাই খায়। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আমি জিয়াকে খাইনি, আর জিয়া খেতে বসে মানে যত রকমের দুষ্টুমি আছে ও সব রকম করতে থাকে, কিন্তু সেগুলো দেখতেও ভালো লাগবে না। তো এই কারণে তো আমি এডিটিং করে মানে সব বাদ দিয়ে দিই। ও যা দুষ্টুমি করতে থাকে খেতে বসে, হাজার একটা দুষ্টুমি আর বায়না করতে থাকে। তো যাই হোক, ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন চুলটাকে ভালো করে শুকাচ্ছি, চুলটাকে আবার একটু ছেড়ে দিলাম। কারণ কি বলো তো, রাত্রেবেলা তো চুল বাঁধবো, তো ভেজা থাকলে না চুলটা ঠিক ফুলবে না, ভালো হবে না। চুলটা বাঁধা বিয়ে বাড়ি যাবো, ওই কারণে না আজকে আর মেঘলা মেঘলা ওয়েদারে না চুলটা ঠিক ভালো মতন মানে শোকায় না দেখবে। আর সেই চুলটা মানে ভেতর দিকটাতে তোমার ভিজে ভিজে রয়েছে, তো এই কারণে শুধু চুলটাকে ছেড়ে দিচ্ছি। আবার যখন একটু কাজ করছি আবার একটু চুলটাকে বেঁধে নিচ্ছি, এই করছি আর কি। তো খাওয়া দাওয়া হলো, জিয়াকে খাইয়ে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, আর একটুখানি বাসন বেরিয়েছিল সেটাও মেজে নিয়েছি। এখন ঘুমাবো, জিয়া সোনাকেও একটু ঘুম পাড়িয়ে দেবো। জিয়ার আন্টি আসবে বিকালবেলা পড়াতে, ওকে পড়িয়ে যাবার পর তারপরে আমরা যাব। যেতে যেতে বেশি দূরে তো না, কাছাকাছি, মানে সোদপুর থেকে তোমার একটা অটো করে যেতে হবে। কাছাকাছি যেহেতু বিয়ে বাড়ি, কাছাকাছি বলতে একটা অটো করে যেতে হবে, যেতে তোমার 40 মিনিট সময় লাগবে। 40-45 মিনিট সময় তো লাগবেই, কারণ অটো করে যাব। বাড়ির থেকে অটো স্ট্যান্ডে যাব, সেখান থেকে অটো ধরে তারপরে তো যাব। তো 40-45 মিনিট তো লাগবেই যেতে। তো ওই কারণে 8টার সময় বেরোবো, ওই 9টার মধ্যে আর কি মানে বিয়ে বাড়িতে ঢুকে যাব। আবার মানে বেশিক্ষণ থাকবো না, কারণ আবার সোনাজিয়ার কালকে স্কুল আছে, আবার তাড়াতাড়ি চলে আসতে হবে। তো এখন একটু ঘুমিয়ে নেব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশনে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সবাইকে টাটা।